গ্রামে শীতের সকালে মানে এটা দেখার মতো একটা দৃশ্য। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো সকালবেলা একদম অনেক ভোর ভোর উঠেছি, অনেক ভোর না আসলে 7টা 7:30 বাজে এরকম, মানে অনেক ভোর মনে হয়, কিন্তু আদৌ কিন্তু 7:30 মানে অনেক সকাল। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সূর্য উঠতেছে, আর আপনাদের ভাই আর আমি যাচ্ছি হলো হাঁটতে। তো হেঁটে আমি বাসায় ব্যাক করতেছি এখন। তো আর কি করার, আপনাদের ভাই গতকাল আমাকে নিতে এসেছে। তো আজকে থেকে পরের দিন আমরা চলে যাব। তো যখন আমি এটা বাসায় থাকি তখনকার ভিডিও, আর এখন আমি কিন্তু ঢাকাতে ব্যাক করেছি। তো আমার ভিডিও অনেক জমা হয়ে গিয়েছে, আমি অলরেডি অনেকবার বলেছি, এই জন্য আমার ভিডিওগুলো এখন আস্তে আস্তে আমাকে ছাড়তে হচ্ছে। তো মায়েরা বুঝি এরকমই হয়। আমার মা কিন্তু উত্তরবঙ্গে যে জংলা কচুগুলো পাওয়া যায়, সেই কচু কিন্তু অনেক কষ্ট করে উঠাই, আমার মা নিজেই উঠাই। কারণ আমাদের মিলের সাইডে আগারে পাগারে অনেক জমি জমা আছে, ওখানে কিন্তু জংলা কচুগুলা হয়। তো সেই কচুগুলা উঠিয়ে কিন্তু উনি ছিলে বেছে আমার জন্য রেডি করে রেখেছে। তো আমি যেহেতু বেশি দিন থাকবো না বা থাকি নাই, তাদের বাসায় যায় সর্বোচ্চ 2 দিন ছিলাম। 2 দিনের মধ্যে কি খাবো কি করব মানে কিছুই মানে হয় নাই। তো এই জন্য আমার মা কিন্তু সুন্দরভাবে কচু, যে জুমলা কচুটা সুন্দরভাবে ছিলে মথে রেডি করে রেখেছে, আর সেই কচুটা আজকে আমি রান্না করব। তো যার কারণে প্রথমে যে বাগারটা দেখেছেন, তেল দিয়ে গরম মশলা, তেজপাতা, রসুন মানে ইত্যাদি ইত্যাদি, আমি নর্মালি যেই মশলা দিয়ে রান্না করি সেই মশলাই, উত্তরবঙ্গে যে আলু ঘাটি ছিল সেই আলু ঘাটিটা সেমভাবে রান্না, জাস্ট ওটা আলু আর এটা হলো কচু। তো এই কচুটা আমি আজকে মাছ দিয়ে রান্না করব। তো মাছটা কষানোর জন্য বসিয়ে দিয়ে এদিকে কিন্তু সিম আর আলু ভাজি করে নিব। তো তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, আস্ত জিরা, তেজপাতা দিয়ে ভালোভাবে তেলানি করে নিচ্ছি। তো একটু ব্রাউন কালার চলে আসলে তারপরে আমি রান্না করবো। আর এদিকে কিন্তু আমি গোবরের যেই কি বলে ঘুঁটা হয় গোবর থেকে, সেই ঘুঁটার কুটি, এটা মানে বড় ঘুঁটা থেকে ছোট ছোট যে ঘুঁটাগুলো বের হয় সেগুলো দিয়ে কিন্তু আমি দু চুলায় মানে জ্বালায় রান্না করি, মানে খুব ভালো মানে জাল হয়। তো তার সঙ্গে দু একটা করে খড়িও দিয়ে রান্না করি। তো তালানিটা হয়ে গিয়েছে, এখন আমি সুন্দরভাবে মরিচ, একটু হলুদ, লবণ সব কিছু দিয়ে দিলাম ভাজিতে, যেহেতু কাঁচামরিচ দিয়েছি, হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে দিলাম সেদ্ধর জন্য। আর ওদিকে কিন্তু আমার মাছটা কষানো একদম হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, আসলে চুলায় রান্না করলে অনেক ধোঁয়া হয়, মানে খাবার থেকে অনেক ভাপ বের হয়, বাষ্প বের হয়, এই জন্য রান্নার কালারটা বোঝা যাচ্ছে না বা ক্যামেরাতে ভালো আসতেছে না। তো আর কি করার। তো এর মাঝে আমি একটু উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছি। তো মশলা কষানো শেষ হয়ে গিয়েছে, তারপরে আমি কচুটা ফ্রিজিং করেছিল একদম রেডি, সেই কচুটা আমি দিয়ে দিলাম। আর এখানে ফুটন্ত গরম পানি ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, তারপরে ঘন হয়ে আসলে তারপরে ফুটন্ত গরম পানি বেশ অনেক দিয়ে, মানে অনেক পাতিল ভরে দিয়েছি, তারপরে আস্তে আস্তে জাল হচ্ছে, মানে এত পরিমাণে জাল করেছি। এদিকে আমার ভাজি হয়ে গিয়েছে, তারপরে ঝোলের তরকারিটা রান্না করে নিচ্ছি। এই যে ভাজিটা নামিয়ে নিয়ে তারপরে কিন্তু মাছটা কষিয়ে নিয়েছি। এখানে আমি ফুলকপি দিয়ে ঝোল রান্না করব, যেহেতু আমি একা ভিডিও করতেছি, গ্রামে অনেক ঝামেলা, খড়িখারের জাল, তো মাঝে মাঝে স্কিপ করে করে আমি ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, কারণ আমাকে ভিডিও দিতেই হবে, এটা আমার পেশা, নেশা, যেটাই বলেন না কেন। তো এই জন্য আমি অল্প অল্প করে কেটে কেটে আপনাদের কাছে ভিডিওগুলো শেয়ার করতেছি। তো মাছটা কষানো হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়ে তারপরে ফুলকপি, বেগুন, আলু সুন্দরভাবে দিয়ে এটা আমি কষিয়ে নিয়ে ঝোল রান্না করব। তো এই যে মোটামুটি পানিটা শুকিয়ে এসেছে, আর মোটামুটি আমার ঘাটিটাও হয়ে গিয়েছে, ঘাটিটা আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে আমার ফুলকপি ঝোলটা আমি রান্না করে নামিয়ে নিয়েছি। আসলে অনেক তাড়াহুড়া ছিল, অনেক প্যারা ছিল। এই যে আমার ফুলকপি ঝোলের তরকারিটাও হয়ে গিয়েছে, একদম আমি টেবিলে নিয়ে এসে ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো যাই হোক, আজকে আমার কাটা কাটা ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।